নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী, শিবরাম এডুকেটর। অনেকেই আমাকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জানিয়েছে। জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরম গানটির গুরুত্ব। তা আমার ভিডিওটা আশা করছি একটু বড় হয়ে যাবে। যাই হোক, এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ উত্তরটা দেওয়ার। আর যদি সম্ভব নাই হয়, পরের ভিডিওতে বাকি অংশটুকু আমি দিয়ে দেব। ভারতে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। তা এই জাতীয় সঙ্গীতের সমমর্যাদা সম্পন্ন জাতীয় সঙ্গীতটি হল বন্দে মাতরম। এই গানটি এটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। 1870 সালে রচিত, 1882 সালে প্রকাশিত। এই গানটি জাতীয়তাবাদের মূল মন্ত্র। 1950 সালের 24 জানুয়ারি সংবিধান সভা এর প্রথম দুটি স্তবককে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়। জনগণ মন জাতীয় সঙ্গীত হলেও বন্দে মাতরমের মর্যাদা সমান। তাহলে প্রথম পয়েন্টটা আমরা বললাম ভূমিকা। এবার আমরা বলবো ঐতিহাসিক পটভূমি। 1896 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সুর দিয়ে এই গানটি পরিবেশন করেন। এরপর থেকে এটি জাতীয় আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এবার আমরা বলবো জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরমের গুরুত্ব। নাম্বার 1, 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বন্দে মাতরম ধ্বনি লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হয়। অরবিন্দ ঘোষ বলেছিলেন, দ্য মন্ত্র হ্যাড বিন গিভেন অ্যান্ড ইন এ সিঙ্গেল ডে এ হোল পিপল হ্যাড বিন কভার্ড টু দ্য রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম। ক্ষুদিরাম, কানাইলাল, প্রফুল্ল চাকি থেকে শুরু করে ভগৎ সিং, আশফাকুল্লাহ খান, সবাই ফাঁসির মঞ্চে বন্দে মাতরম বলেই প্রাণ দিয়েছে। ব্রিটিশ সরকার 1905 সালে এই গানটি গাওয়া নিষিদ্ধ করেন। তারা বুঝেছিল এই গানের শক্তি। পয়েন্ট নাম্বার 2, দেশমাতৃকার প্রতিমূর্তি। বন্দে মাতরমের অর্থ মা তোমায় বন্দনা করি। এখানে দেশকে দেবী দুর্গা রূপে কল্পনা করা হয়েছে। দশভুজা অসুর দলনী, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এই পঙ্ক্তিগুলো ভারতের প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধির কথা বলে। এটি দেশবাসীর মনে গভীর ভক্তি ও আত্মত্যাগের প্রেরণা জাগায়। পয়েন্ট নাম্বার 3, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সমস্ত ভারতবাসীকে এই গান এক করেছিল। 1905 থেকে 1947 পর্যন্ত প্রতিটি আন্দোলনের মিছিলে এই গান ছিল প্রধান হাতিয়ার। জওহরলাল নেহেরুর ভাষায়, বন্দে মাতরম বিকেম দ্য সিম্বল অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। মুসলিম লীগের আপত্তি সত্ত্বেও কংগ্রেস এই গানকে জাতীয় আন্দোলনের প্রতীক হিসেবেই রেখেছিল। তারপরের পয়েন্ট সাংবিধানিক। তারপরের পয়েন্ট
সাংবিধানিক ও আইনি মর্যাদা। সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সালের 24 জানুয়ারি ঘোষণা করেন, জনগণ মন জাতীয় সঙ্গীত হলেও বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি সমমর্যাদার জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য হবে। সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে বলেছে যে বন্দে মাতরম গাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। আন্তর্জাতিক স্বীকৃতি। 1905 সালে লন্ডনে মাদাম ভিকাজি কামা প্রথম আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা উত্তোলন করেন এবং বন্দে মাতরম গানটি ব্যবহার করেন। এটি ছিল বিদেশের মাটিতে ভারতের স্বাধীনতার প্রথম ঘোষণা। সাংস্কৃতিক এবং নৈতিক মূল্য। এই গান ভারতের হাজার বছরের ত্যাগ, সংগ্রাম ও সহিষ্ণুতার ইতিহাস বহন করে। নতুন প্রজন্মকে এটি দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। মহাত্মা গান্ধী বলতেন, বন্দে মাতরম ইজ our national song, but also our national anthem of freedom. বিতর্ক ও সমাধান। বিতর্কের মূল কারণ আনন্দমঠ উপন্যাসের প্রেক্ষাপট। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে অংশ এই বন্দে মাতরম গানটি। এটির পটভূমি ছিল, উপন্যাসটির পটভূমিকা ছিল 1970 সালে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। উপন্যাসে হিন্দু সন্ন্যাসীদের মুসলিম নবাবের বিরুদ্ধে যুদ্ধ দেখানো হয়েছে। গানের পরবর্তী স্তবকগুলিতে হিন্দু দেবী দুর্গার বন্দনা আছে। তং হি দুর্গা দশ প্রহরণধারিণী। এই কারণে 1937 সালে মুসলিম লীগ ও কিছু মুসলিম নেতা আপত্তি তোলেন। তাদের বক্তব্য ছিল, দেশকে দেবীরূপে বন্দনা করা ইসলামে শিরক অর্থাৎ একেশ্বরবাদের পরিপন্থী। গানটি বিশেষ একটি ধর্মের সঙ্গে যুক্ত, তাই এটি সমগ্র জাতির হতে পারে না। সমাধানের জন্য এগিয়ে আসেন আমাদের বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন যে প্রথম দুটি স্তবককে জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া যেতেই পারে। এইরকম মত প্রকাশ তিনি করেছিলেন। কংগ্রেসের ভূমিকা ও সমাধান। 1937 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই বিতর্কের সমাধান করে। নেহেরু এবং মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে সিদ্ধান্ত হয়, গানটির প্রথম দুটি স্তবক জাতীয় অনুষ্ঠানে গাওয়া হবে। এই দুটি স্তবকে শুধু দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আছে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম। এখানে সংবিধান সভার সিদ্ধান্ত। 1950 সালের 26শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভায় এটিকে গ্রহণ করার কথা বলেন। আধুনিককালের বিতর্ক, এটাও একটা পয়েন্টের মধ্যে আমি রেখেছি। 2006 সালে ইউপির কিছু মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়ার বিরোধিতা হয়। সুপ্রিম কোর্ট বলে গানটি গাওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু কেউ চাইলে বাধা দেওয়া যাবে না। 2017 মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে
স্কুল, অফিস, কারখানায় সপ্তাহে একদিন বন্দে মাতরম বাজাতে হবে। পরে সুপ্রিম কোর্ট এটিকে নির্দেশ নয় ইচ্ছা বলে জানায়। 2026 সালে মে মাসে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি স্কুল ও মাদ্রাসায় জনগণ মন এর সঙ্গে এটিকে গাওয়া বাধ্যতামূলক করে। যদিও এই নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে সেরকম তবে আমি মনে করি প্রথম দুটি স্তবক গাওয়ার ক্ষেত্রে কারুর আপত্তি থাকার কথা নয়। উপসংহার: বিতর্ক মূলত গানটির ধর্মীয় ব্যাখ্যা নিয়ে, দেশপ্রেম নিয়ে নয়। তাই ধর্মনিরপেক্ষ ভারত সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে প্রথম দুটি স্তবককে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দিয়েছে, যাতে কারুর আপত্তি না থাকে। তাই আজ বন্দে মাতরম কোনো বিশেষ ধর্মের নয়, এটি 140 কোটি ভারতবাসীর সম্মিলিত কণ্ঠস্বর। আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।